বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির কি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল, সেই আপডেট নিয়ে আজকে চলে আসলাম। আজকে হচ্ছে 22 তারিখ। আপনারা সবাই জানেন আজকে গত এক সপ্তাহ ধরে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে। কি এমন ঘটেছিল সেদিনকে হঠাৎ কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেল? আমরা কখনো কল্পনা করতে পারিনি যে বেল্লারিয়াতে কখনো মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাবে। কারণ সেখানে প্রত্যেকদিন লাখো লাখো ভক্তের ভিড় হতো, প্রত্যেকদিন 10টা 20টা করে বাস আসতো। সেখানে ভক্তরা এসে মায়ের কাছে উপকার পেত, মাকে সকল মনস্কামনা জানাতো, তাদের মনের ইচ্ছা মাকে খুলে বলতো, মা কিন্তু সকল ভক্তের ডাক শুনতো। তো সেই মায়ের মন্দির কিভাবে বন্ধ হয়ে গেল? আপনারা অনেকেই বলছেন কৃষ্ণকালী মা জীবন্ত যদি হতো, কৃষ্ণকালী মা যদি এত ভক্তের উপকার করতো, তাহলে কৃষ্ণকালী মায়ের যে তালাটা পড়ে গেল মন্দিরে, যারা তালা মারলো তাদেরকে কেন এখনো পর্যন্ত মা শাস্তি দিল না? সেটাই হচ্ছে আমারও কথা। এই কথাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে কি এমন ঘটনা ঘটেছিল মায়ের মন্দিরে, সেই জন্য মা সদ্য এখনো পর্যন্ত চুপ করে সহ্য আছে। মা এখনো কেন মন্দিরের মধ্যে তালাবদ্ধ হয়ে আছে? মা কি পায় না তাদেরকে শাস্তি দিতে যারা এই কাজগুলো করেছে? মা কেন চুপচাপ সহ্য করছে? মা প্রত্যেকদিন লাখো লাখো ভক্তের উপকার করতে পারে, তাহলে কেন মা নিজের তালা নিজে খুলে দিতে পারে না? মা কেন রাতে গেট খুলে দিতে পারে না? কেন পারে না? মা তো সবকিছুই করতে পারে। তো আপনাদের এই প্রশ্নটা অনেকেরই হচ্ছে, অবশ্যই করবেন, কেন করবেন না? কারণ যেহেতু মা জীবন্ত, আমরা বলি কৃষ্ণকালী মা জীবন্ত, মায়ের মন্দিরে এসে লাখো লাখো ভক্তের উপকার পায়, তাহলে কেন মা এগুলো করতে পারছে না? চলুন সেই বিষয়ে আজ কথা বলছি। তো আজকে হয়ে গেল 7 দিন, 7 দিন ধরে কৃষ্ণকালী মায়ের মন্দির পুরোপুরি ভাবে সিল হয়ে গেছে, মন্দির বন্ধ, মন্দিরে কেউ নেই। 7 দিন আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা আসছিল, মাকে পুজো দিচ্ছিল, মাকে ফুলের মালা পরাছিল, সকল ভক্তের উপকার পাচ্ছিল। কতজন টোটো চালিয়ে, অনেক অসহায় মানুষ, মানে যারা কি বলবো, নিম্ন পরিবারের মানুষ, তারা টোটো চালিয়ে মানে ওখান থেকে সংসার চালাচ্ছিল। কিছু কিছু মানুষ যারা ফুল বিক্রি করে ওখান থেকে সংসার চালাচ্ছিল, তো তাদের আজকে কি হচ্ছে, তাদের কি অবস্থা হয়েছে, সেগুলো আপনারা কেউ খবর নিতে এলেন না এখনো পর্যন্ত। শুধু বলছেন মায়ের মন্দিরটা কবে খুলবে। আরে মাকে ঘরে বসে ডাকুন, মা জীবন্ত। মা যখন জীবন্ত, মাকে ঘরে বসে ডাকলেও আপনারা সাড়া পাবেন। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে মায়ের মন্দির কবে খুলবে, কেন বন্ধ হলো মায়ের মন্দিরটা, কেন মা নিজে নিজে খুলে দিতে পারছে না? সেটাই হচ্ছে কথা। চলুন আজ একটা কথা বলি। আমরা যখন অনেক পরিশ্রম করি, আমরা যখন অনেক কাজ করি, কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্ত হয়ে পড়লে কি করি, আমরা একটু বিশ্রাম নিই। তো আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত লাখো লাখো ভক্ত আসছে, মা কিন্তু সকল ভক্তের কথা শুনতে 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 ক্লান্ত হয়ে গেছে। মা ক্লান্ত হয়ে গেছে, তাই আজকে মায়ের মন্দিরটা মা কিছুদিনের জন্য বন্ধ রেখেছে। কেউ ভাববেন না, আপনারা কেউ ভুল করে আপনারা ভাববেন না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সিল হয়ে গেল। কোনোদিন না, মা জীবন্ত। মা এখনই চাইলে এখনই মন্দির খুলে দিতে পারে। মা কিছুদিন বিশ্রাম নিচ্ছে, ভক্তের পরীক্ষা নিচ্ছে। ভক্তের সবসময় মা পরীক্ষা নেয়, ঠিক আছে? মা যে জায়গাটায় থাকবে, যে জায়গাটা মায়ের মন্দির হবে, মা সারা জীবনের জন্য প্রতিষ্ঠান হবে, তো সেই জায়গার মানুষগুলোকে মা একটু পরীক্ষা করবে না? মা একটু পরীক্ষা নিচ্ছে আর মা কিছুদিন বিশ্রাম নিচ্ছে। আপনারা যারা ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সিল হয়ে গেল, একদমই না। শেষ হাসিটা আমরাই হাসবো, কৃষ্ণকালী মায়ের মন্দির আবার খুলবে। আমি আপনাদেরকে বলছি, আমরা 7 দিন অপেক্ষা করুন। মা একটু রেস্ট নিচ্ছে, মাকে একটু রেস্ট নিতে দিন। আপনারা এত কেন উৎসাহিত করছেন মায়ের মন্দির বন্ধ হয়ে গেল? মায়ের মন্দির বন্ধ হয়নি, মায়ের মন্দির আবার খুলবে। কারণ এটা নিয়ে মায়ের মন্দিরটা 3বার বন্ধ হয়েছে। মা নিজে চেয়েছে তাই বন্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি ভগবানের আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তাহলে আপনারা কিভাবে ভাবছেন যে মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল? মা চেয়েছে, মা যেটা করে ভালোর জন্যই করে, মা চেয়েছে তাই বন্ধ হয়েছে। যখন আপনারা পরীক্ষা দিতে যান, পরীক্ষা খাতায় যখন ভুল আপনারা লেখেন, তখন কিন্তু আপনার পাশে শিক্ষক দাঁড়িয়ে থাকে। শিক্ষক কিন্তু আপনাকে বলে না যেটা আপনি ভুল লিখছেন, ঠিক আছে? কারণ তার জন্য আপনাকে সারা বছর পড়তে টাইম দেয়। তো আজকে মা এতদিন ধরে সবার ভক্তের পড়াইলো, এবার ভক্তের পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার পালা, এবার পরীক্ষাতে কে ভুল করছে কে ঠিক করছে সেটা মা বলবে না, সেটা মা রেজাল্টের সময় বার করে দেবে। এখন যে ভক্তরা যে ভুল করছে, তালা মেরে দিচ্ছে, তো তাদেরকে মা কিছু বলবে না। যখন রেজাল্টটা বেরোবে তখন কিন্তু মা তাদের রেজাল্টটা বার করে দেবে। তো এটা সবাইকে বলবো, মায়ের মন্দির বন্ধ হয়ে যায়নি। আপনারা সবাই চুপচাপ থাকবেন না, মাকে নিয়ে প্রতিবাদ করুন, মায়ের নাম জপ করুন। মায়ের মন্দির অবশ্যই খুলবে। সকলে ঘরে বসে নাম জপ করুন, মা জীবন্ত, মা ঘর থেকে সব দেখছে। যে আজকে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে বলে আপনারা মাকে ভুলে যাবেন এটা না, মা আবার মন্দির খুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন মায়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য। মায়ের মন্দির যখন খুলে যাবে আমি আপনাদেরকে বলে দেবো, তারপরে আপনারা মন্দিরে আসবেন, এখন কোনো মন্দিরে আসবেন না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।